বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা, সেই সঙ্গে ইসরায়েলকে ঘিরে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। বিশ্বের অনেক দেশ এখন নজর রাখছে এই সংঘাতের দিকে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। এদিকে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন দাবি করা হচ্ছে, সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা চলছে। কিছু সূত্রে এমনও দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নিরাপত্তা নিয়ে উদ্যোগ তৈরি হয়েছে। তবে এই ধরনের অনেক তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, ভারত আসলে কোন দিকে, ইরান না ইসরায়েল? ভারতে পররাষ্ট্রনীতি ঐতিহ্যগতভাবেই ভারসাম্যপূর্ণ। একদিকে ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে ইরান একসময় ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। অন্যদিকে গত কয়েক বছর ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও গোয়েন্দা সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারত সাধারণত কোনো সংঘাত ও সরাসরি পক্ষ নেওয়ার বদলে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। কারণ ভারতের স্বার্থ জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে, জ্বালানি, বাণিজ্য এবং সেখানে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের কারণে। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ভারতের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, ভারত সম্ভবত শান্তি ও আলোচনার পথকে সমর্থন করবে। একদিকে বিশ্বজুড়ে এই সংঘাত নিয়ে নানা ধরনের খবর, বিশ্লেষণ এবং গুজব ছড়িয়ে পড়েছে। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সেটি যাচাই করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি বড় যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? বিশ্ব এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে। একদিকে আবারও প্রশ্ন উঠছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন কোন দিকে? ভারত আদৌ কি ইসরায়েলের দিকে নাকি ইরানের দিকে? সাম্প্রতিক সময়ে ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়েই পড়েছে। 2026 সালের ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও কর্মসূচি এবং সামরিক অবকাঠামো দুর্বল করা। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে বিমান হামলা চালানো হয় এবং অনেক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এই হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং মিত্র দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। কিছু রিপোর্টে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এই উত্তেজনার প্রভাবের মধ্যে পড়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে খবরে প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে তা বড় আকারে আঞ্চলিক যুদ্ধ রূপ নিতে পারে। কারণ ইরান এবং আমেরিকা দুই দেশের সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং তাদের মিত্র দেশেও অনেক। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা বহুদিন ধরে দাবি করে আসছে যে ইরান যেন পারমাণবিক তৈরি না করে। অন্যদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র জ্বালানি ও গবেষণার জন্য। এই ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর ধরে কূটনৈতিক উত্তেজনা চলছে। যদিও মাঝে মাঝে আলোচনার চেষ্টা হয়েছে, কিন্তু এখনও স্থায়ী সমাধান আসেনি। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বেশ উদ্বিগ্ন, কারণ এই সংঘাত যদি আরও বড় আকার নেয় তাহলে আর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বড় জ্বালানি ও উৎপাদনকারী অঞ্চল। বিশ্বের অনেক দেশ এখনও শান্তি ও আলোচনার মধ্যেই এই সংকট সমাধানের আহ্বান জানাচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, যুদ্ধের বদলে আলোচনার মধ্যেই এই উত্তেজনা কমানো সম্ভব।
বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই সংবেদনশীল, তাই বিশ্বজুড়ে মানুষ এবং বিভিন্ন দেশ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। এই সংঘাত ভবিষ্যতে কোন দিক যাবে এবং তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বড় শক্তিশালী যুদ্ধ আলোচনার পথে এগোয়, তাহলে বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে। এই প্রতিবেদনটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।